وقضى ربك ألا تعبدوا إلا إياه পয়গম্বর আরবীর কাছে যে কোরআন আল্লাহ তাআলা নাযিল করলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন একমাত্র ইবাদত করবে আমি আল্লাহ তাআলার জন্য, এটা আমি তোমাদের উপর নির্ধারণ করে দিলাম। লা তা'বুদু ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে মাবুদ বলা যাবে না। আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে মাশুক বলা যাবে না। আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে খালিক বলা যাবে না। সাথে সাথে আল্লাহ বলেন এটা তো আমার হক, এটা আমার হক, আমি স্রষ্টা হিসেবে সৃষ্টির কাছে হক পাও না। লা তা'বুদু ইল্লাল্লাহ, এরপর আরেকটা হক যেটা আমার পরবর্তী হক, ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ও সন্তান তোমার কাছে যখন তোমার পিতামা উভয়জনের একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছলো, আও কিলাহুমা, অথবা দুইজনই তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছলো, তুমি এমন কথা তাদের সাথে বলো না, তুমি এমন আচরণ তাদের সাথে বলো না যে আচরণের দ্বারা মনের ভিতর কষ্ট পায়, মা বাবার মুখে শব্দ বের হয়ে যায়, এমন কোন আচরণ তুমি করিও না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, এবং তুমি তাদের সাথে কথা বলবা, তুমি তাদের সাথে ব্যবহার করবা, তুমি তাদের সাথে আচরণ করবা। কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে এমন ভাষায় কথা বলো যেন তোমাদের চেহারা দেখলে, যেন তোমাদের মুখের কথা শুনলে তাদের কলিজা ভরে যায়, এমন নরম নরম ভাষায় কথা বলো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কেন বলছেন? বা আল্লাহ তাআলাই আবার বলতেছেন যে মায়ের সাথে ভালো ব্যবহার করবা, বাবার সাথে ভালো ব্যবহার করবা, এটা তাদের প্রাপ্য, এমনি এমনি না। কেন? এই মা বাবা তোমার জন্য যতটা কষ্ট করছে পৃথিবীর বুকে আর কেউ এতটা কষ্ট করবে না। এবং মা আর বাবার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করছেন মা, এই মায়ের মতো কষ্ট কেউ করতে পারবে না, কেউ পশ্চিম কালে করেও না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে মা আমাদের জন্য কি কি কষ্ট করছেন, একেবারে বিস্তারিত বলতেছেন। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। সন্তান যখন তুমি মায়ের গর্ভের মধ্যে আসলা, সন্তান যখন তুমি মায়ের গর্ভের মধ্যে অবস্থান করো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ তাআলা বলে দিলাম সন্তান তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। কেন ভালো ব্যবহার করবা? হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে ঠিকমতো খাইতে পারে নাই, তোমার মা তোমাকে গর্ভে নিয়ে ঠিকমতো চলাফেরা করতে পারে নাই, তোমার মা তোমাকে যখন গর্ভে নিয়ে চলাফেরা করছে সে ঠিক মতো চলাফেরাও করতে পারে নাই। হঠাৎ করে তুমি পেটের মধ্যে নড়াচড়া দিয়া বসছো, মা দাঁড়া থেকে বসে গেছে, বসায় থেকে সে চিৎকার ছুঁয়ে দিয়েছে, ব্যথার যন্ত্রণা সহ্য করা যায় না, এরপরও মা তোমাকে ছেড়ে দেয় নাই। এই হলো একটা কষ্ট। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, আর যখন তুমি বড় হইলা, যখন তোমার প্রসবের অবস্থা হয়ে আসলো, যখন তুমি দুনিয়ার মধ্যে আগমন করবা, মা তখন এত কষ্ট সহ্য করছে, এত কষ্ট সহ্য করছে। যদি কোনো স্বাভাবিক মানুষের উপরে এই কষ্ট দেয়া হতো, যদি কোনো স্বাভাবিক মানুষের উপর দিয়া এইরকম ব্যথা হতো, এইরকম ব্যথা যদি অনুভব হতো, এইরকম ব্যথা যদি দেওয়া হতো, বর্তমান বিজ্ঞানীরা ডাক্তাররা বলে যে কোনো মানুষ সাথে সাথে জ্ঞান হারায়া সেখানেই মৃত্যুবরণ করেছে। তো এরপরও মা তোমাকে ফালায়া দেয় না। দুইটা কষ্ট, একটা হলো গর্ভে রাখা অবস্থায় তোমার কষ্ট করছে, এরপরে গর্ভ থেকে যখন তুমি দুনিয়ার মুখ দেখবা, দুনিয়ার মুখ দেখাইতে যে মা যে পরিমাণ কষ্ট করছে, পশ্চিম কালো কোনো মা ছাড়া অন্যকে এই কষ্ট অনুভবই করতে পারবে না। সন্তান যখন তুমি ভূমিষ্ঠ হয়ে গেলা,
তোমাকে দুগ্ধ পানের অবস্থায় চলে আসলো, দুধ পান করাইতেছে, মা ঠিক মতো ঘুমাইতে পারে না। রাতের বেলা তুমি জেগে ওঠো, শীতের কনকনে রাত, মা তোমাকে ঘুমের জন্য বুকে নিয়ে ঘুমায় থাকে। তুমি প্রস্রাব করে দাও, ডান কাত থেকে বাম কাতে নিয়ে যায়, বাম কাতেও আবার যখন প্রস্রাব করে দাও, মা বাম কাতে শয়, ভিজা জায়গায় শয়, তোমার মাঝখানে শয়। এই মন কষ্ট কেউ করে না, এমন কষ্ট কেউ করবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ও সন্তান, খবরদার খবরদার, অকৃতজ্ঞ সন্তান হইও না, অকৃতজ্ঞ সন্তান হইও না। যদি অকৃতজ্ঞ সন্তান হও, দুনিয়া আখিরাত তোমার জন্য বরবাদ হয়ে যাবে, সফলতার মুখ তুমি কোশ্চিন কালো দেখতে পারবা না। পয়গম্বর আরবি মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ক্ষেত্রে এত তাড়াহুড়া, এত জলদি কোন ব্যক্তির জন্য করে না। দুই ব্যক্তি ছাড়া, তার মধ্যে এক নাম্বার হলো ওই অবাধ্য সন্তান, যে নাকি তার পিতামাতার সাথে অবাধ্যতা করলো, যে নাকি তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলো। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শাস্তি দেয়া দেয়, আখিরাতের শাস্তি সেটা রিজার্ভ থাকবে, সেটার কথা পয়গম্বর আরবি বলে নাই, বলছে দুনিয়ার মধ্যেই তার জন্য শাস্তিটা ত্বরান্বিত করে ফেলে। অন্য কারোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এত তাড়াতাড়ি শাস্তিকে ত্বরান্বিত করে না। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ ছেলে রেহমির মধ্যে, অর্থাৎ রক্তের সম্পর্কের মধ্যে পিতামাতা হলো সর্বপ্রথম ধাপ। আর এই পিতামাতা আমাদের জন্য যে পরিমাণ কষ্ট করছে, আমাদের গায়ের চামড়া দিয়েও যদি তাদেরকে জুতা বানায় দেওয়া হয়, এরপরও তার সামান্য হক আদায় হবে না, কোশ্চিন কালে হবে না। এক ফোঁটা দুধের হক আমরা কেউ আদায় করতে পারবো না, এক ফোঁটা দুধের হক। এই জন্য আল্লাহ তাআলা বারবার বারংবার জায়গায় বলছেন যে খবরদার পিতামাতাকে কষ্ট দিও না, পিতামাতা যেন তোমার আচার ব্যবহারের দ্বারা উৎশব্দ না করে, তোমার ধ্বংস হয়ে যাবে, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মতের দল, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, না হয় তোমার ধ্বংস নিশ্চিত। আমি পয়গম্বর আরবি বলে যাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগিবা আনফুহু রাগিবা আনফুহু রাগিবা আনফুহু। পয়গম্বর আরবি বলে, ওই ব্যক্তির নাসিকা মাটির সাথে ধুলিত হয়ে যাক, তিনবার করে এই কথা বললেন। অর্থাৎ পয়গম্বর বুঝাতে চাইলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি নিঃশেষ হয়ে যাক, যে ব্যক্তি নাকি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় একজনকে পাইল অথবা দুইজনকে পাইল, কিন্তু ওই সন্তান তার পিতামাতার খেদমত করতে পারলো না, ওই সন্তান তার পিতামাতার খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, এমন সন্তানের জন্য পয়গম্বর আরবি বলেন, আমি পয়গম্বর আরবি বদদুয়া করে গেলাম, ওই সন্তানের জীবন ধ্বংস হয়ে যাক, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন, আল্লাহর রাসূল সহজে বদদুয়া করেন নাই। এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত মারাত্মক একটা বিষয়, এত সেনসিটিভ একটা বিষয়। এই জন্য পয়গম্বর নিজে বললেন যে আমি বলে গেলাম ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, যে ব্যক্তি নাকি তার পিতা মাতা বৃদ্ধ অবস্থায় একজনকে অথবা দুইজনকে পাইল, কিন্তু তাদের খেদমত করে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারলো না, কিন্তু তাদের খেদমত করে সে তার নাজাতের ব্যবস্থা করতে পারল না। এটা হলো পিতামাতার হক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলেন, পর্যায়ক্রমে তোমরা অন্যরা যে নাকি তোমার রক্তের সম্পর্ক, তাদের সাথে সম্পর্কটা বহাল রাখো। যদি তাদের সাথে সম্পর্ক বহাল রাখো, তাহলে কি হবে? উপকার হবে দুইটা জিনিস, দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে। আমরা এমন কেউ নাই যে নাকি চাই না যে আমাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন, আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন, এমন কেউ নাই যে এই দুইটা জিনিস আমরা চাই না। মানুষ দুনিয়ার মধ্যে সারা জীবন কষ্ট করে একটা জিনিসের জন্য, সেটা হলো তার রিজিক, অর্থাৎ সে ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে। এই একটা জিনিসের জন্য পুরুষ নারী সবাই একেবারে সকাল থেকে রাত পর্যন্ত মেহনত করে যায়, কেন? রিজিকের জন্য। কিন্তু এই রিজিক আসার, রিজিকের মধ্যে বরকত আসার রাস্তাই আমরা বন্ধ করে দিয়েছি, তাহলে রিজিকের মধ্যে বরকত আসবে কই থেকে? পয়গম্বর আরবি বলেন, যদি কোনো ব্যক্তি তার আত্মীয়তার বন্ধনকে কর্তন করে দেয়, তার আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেয়, তাহলে তার রিজিকের মধ্যেও বরকত হবে না, তার হায়াতের মধ্যেও বরকত হবে না। পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
قال رسول الله صلى الله عليه وسلم মান আহাব্বা, যদি কোনো ব্যক্তি পছন্দ করে আইয়াবসাতা লাহু ফি রিজকিহি, তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবে, তার রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দিবে, যদি এটা কেউ পছন্দ করে। ওমান আইয়ুনসা লাহু ফি আসরিহি, এবং যদি এটা কেউ পছন্দ করে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করবে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা তার হায়াতটাকে শান্তিময় করে দিবে, আল্লাহ তাআলা তার জীবনটাকে সুখময় করে দিবে। ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার বন্ধনকে বজায় রাখে, আত্মীয়তার বন্ধনকে কখনো যেন সে কর্তন না করে দেয়। যদি বজায় রাখি তাহলে এই পুরস্কার আমার হায়াতের মধ্যে বারাকা হবে, আমার রিজিকের মধ্যে বারাকা হবে, যেহেতু পুরস্কার আছে। আর যদি কর্তন করি, এই ব্যাপারে পয়গম্বর আরবি হাদিস বর্ণনা করেন যে তাহলে তার ব্যাপারে শাস্তিও আছে। শাস্তি কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান পয়গম্বর আরবি থেকে হাদিস বর্ণনা করেন, قالت قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, এই রহিম অর্থাৎ সেলাই রহমিটা, আত্মীয়তার বন্ধনটা আল্লাহ তাআলার আরশ আজিমের সাথে ঝুলন্ত অবস্থায় আল্লাহ তাআলা ঝুলে রয়েছে। এই আত্মীয়র বন্ধনটা আল্লাহ তাআলাকে বলে, তাকুলু মান ওয়াসালানি ওয়াসালতুকা ওয়া মান কাতানি কাতাতুকা, আত্মীয়র বন্ধন বলে আল্লাহ তাআলাই পাওয়ার দিয়ে দিয়েছে, যে নাকি আমাকে জুড়লো, যে নাকি আমাকে রক্ষা করলো, আল্লাহ তাআলা তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক রক্ষা করবে। আর মান কাতানি, যে নাকি আমাকে কর্তন করে দিল, কাতাহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক কর্তন করে দিবে। অর্থাৎ সমস্ত রকম রহমত, বরকত, বারাকা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাহরুম করে দিবে। ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে, কখনোই সফল কাম হতে পারবে না। এখন আমরা একটা বুঝি যে আত্মীয়তার বন্ধন রক্ষা করে কিভাবে, যে নাকি আমার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করে, আমি তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করে। কেমন? গিভ এন্ড টেক, আমাকে দাও আমি তোমাকে দিব, এটার নাম আত্মীয়তার বন্ধন রক্ষা করা না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার রক্ষা করা তো হলো ওইটা, যে নাকি তোমার সাথে তোমার ভাই তোমার সাথে আত্মীয়তা রাখতে চায় না, তোমার ভাই তোমার সাথে খারাপ ব্যবহার করে, আত্মীয়তার বন্ধন কেটে দিতে চায়, কিন্তু তুমি তার সাথে জোর করে আত্মীয়তা রাখতে চাও, এটাই হলো আত্মীয়তা বন্ধন রক্ষা করা। কিন্তু তোমার ভাইও তোমার সাথে আত্মীয়তার বন্ধন রাখতেছে, তুমিও রাখতেছো, এটাকে আত্মীয়তার বন্ধন রক্ষা করা বলে না। সেও যেমন করতেছে তুমিও তেমন করতেছো, কিন্তু তোমার মুখালেফ যে হয়ে যায়, যে তোমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে চায়, তার সাথে যদি তুমি জোর করে আত্মীয়তার বন্ধন রাখো, এটাকেই বলা হয় আত্মীয়তার বন্ধন রক্ষাকারী। আর এই জন্যই আল্লাহ তাআলা বলেছে, এই ব্যক্তির জন্য পয়গম্বর আরবি এবং স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যে নাকি আত্মীয়তা রক্ষা করে না, আত্মীয়তাকে কর্তন করে দেয়, সে জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে না। যেমন নামাজ কামাই দিলে, নামাজ বর্জন করলে গুনাহগার হয়ে যায়, এরপরে জাহান্নাম থেকে সে শাস্তি ভোগ করে জান্নাতে যাবে, তেমনি ভাবে আত্মীয়তার বন্ধন যদি কেউ রক্ষা না করে, সে জাহান্নামী হয়ে জাহান্নামে শাস্তি ভোগ করে এরপরে জান্নাতের যদি ফায়সালা হয় জান্নাতে। আল্লাহ তাআলা আমাদের আত্মীয়তার বন্ধনকে রক্ষা করার তৌফিক দান করেন, পিতামাতার হক পূর্ণাঙ্গভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ما قال عليه الصلاة والسلام إلى آخر الحديث، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود شريف. اللهم صل على محمد وعلى
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে যাচাই বাছাই নির্বাচিত করে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় স্থান মসজিদ সেই মসজিদে আসার বসার সাথে সাথে কিছু দিনী মুযাকারা করার তৌফিক দান করলেন এই জন্য দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে এবং পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় একটি বিষয় তাকিদ করছেন সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেন তোমরা রক্তের সম্পর্ক যে সম্পর্কিত আছো সেটাকে বজায় রাখো সেলাই রেহমি করো অর্থাৎ রক্তের সম্পর্কগুলোকে তোমরা ছিন্ন করে দিও না রক্তের সম্পর্কগুলোকে তোমরা ভঙ্গ করে দিও না তোমরা ভেঙে ফেলো না অধিকাংশ জায়গায় বা অনেক জায়গায় গেলে দেখা যায় সন্তানের সাথে পিতার কোনো মিল নাই মেয়ের সাথে মায়ের মিল নাই ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই চাচার সাথে ভাতিজার মিল নাই ভাতিজার সাথে চাচার মিল নাই ফুফুর সাথে ভাতিজির মিল নাই বর্তমান সমাজের একটা অবস্থা এরকম হয়ে দাঁড়াইছে অনেক জায়গায় খোঁজ নিলেই দেখা যাবে এই রোগে অনেকেই আক্রান্ত আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিষয় থেকে অনেকবার অনেক জায়গায় অনেকভাবে অনেক শাস্তির কথা উল্লেখ করে সতর্ক করতেন খবরদার তোমরা আত্মীয়তা ভঙ্গ করো না তোমরা আত্মীয়তার বন্ধনটা রক্ষা করো এই আত্মীয়তার বন্ধন রক্ষা করলে দুনিয়া ও আখিরাতের ফায়দা বর্ণনা করছেন পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আর আল্লাহ তাআলা আত্মীয়তার বন্ধনকে টিকায় রাখার জন্য কোরআনের মধ্যে নানা জায়গায় তাকিদ দেয়া বলছে অবশ্যই তোমরা আত্মীয়তার বন্ধনটাকে রক্ষা করো ছিন্ন করো না রক্তের সম্পর্কের মধ্যে সন্তানের কাছে সর্বপ্রথম হলো তার বাবা মা তারা হলো তার রক্তের একেবারে কাছে প্রথম হলো তাদের হক কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ পয়গম্বর আরবির কাছে যে কোরআন আল্লাহ তাআলা নাযিল করলেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন একমাত্র ইবাদত করবা আমি আল্লাহ তাআলার জন্য এটা আমি তোমাদের উপর নির্ধারণ করে দিলাম লা তা'বুদু ইল্লাল্লাহ আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে মাবুদ বানা যাবে না আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে মাশুক বানা যাবে না আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে খালিক বানা যাবে না সাথে সাথে আল্লাহ বলেন এটা তো আমার হক এটা আমার হক আমি স্রষ্টা হিসেবে সৃষ্টির কাছে হক পাও না লা তা'বুদু ইল্লাল্লাহ এরপর আরেকটা হক যেটা আমার পরবর্তী হক ইল্লা
ইন্নাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ও সন্তান, তোমার কাছে যখন তোমার পিতামা উভয়জনের একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছলো, আও কিলাহুমা, অথবা দুইজনই তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছলো, তুমি এমন কথা তাদের সাথে বলো না, তুমি এমন আচরণ তাদের সাথে বলো না যে আচরণের দ্বারা মনের ভিতর কষ্ট পায়, মা বাবার মুখ দিয়ে শব্দ বের হয়ে যায়, এমন কোন আচরণ তুমি করিও না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, এবং তুমি তাদের সাথে কথা বলবা, তুমি তাদের সাথে ব্যবহার করবা, তুমি তাদের সাথে আচরণ করবা। কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে এমন ভাষায় কথা বলো যেন তোমাদের চেহারা দেখলে, যেন তোমাদের মুখের কথা শুনলে তাদের কলিজা ভরে যায়, এমন নরম নরম ভাষায় কথা বলো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কেন বলছেন? বা আল্লাহ তাআলাই আবার বলতেছেন যে মায়ের সাথে ভালো ব্যবহার করবা, বাবার সাথে ভালো ব্যবহার করবা, এটা তাদের প্রাপ্য, এমনি এমনি না। কেন? এই মা বাবা তোমার জন্য যতটা কষ্ট করছে, পৃথিবীর বুকে আর কেউ এতটা কষ্ট করবে না। এবং মা আর বাবার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করছেন মা, এই মায়ের মতো কষ্ট কেউ করতে পারবে না, কেউ পশ্চিমকালে করেও না।